আপনার মনে কি কখনো এই প্রশ্ন জেগেছে যে শ্রী রামচন্দ্রকে আমরা বলি মর্যাদা পুরুষোত্তম অবতার, কিন্তু শ্রীকৃষ্ণকে বলা হয় স্বয়ং ভগবান? দুজনেই তো ভগবান বিষ্ণুর রূপ, তাহলে এই পার্থক্য কেন? আমরা অনেকেই ভাবি এটা হয়তো ক্ষমতার পার্থক্য, কিন্তু আসলে কি তাই? রামায়ণে রাম নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে উপস্থাপন করেছেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে নিজের ঐশ্বরিক রূপ বারবার দেখিয়েছেন। তাহলে রহস্যটা কোথায়? শাস্ত্র বলে রাম হলেন মর্যাদা পুরুষোত্তম। তিনি মানুষের মতো জীবন কাটালেন, দুঃখ পেলেন, নিয়ম মানলেন, কিন্তু নিজেকে কখনো ভগবান বলে প্রকাশ করলেন না। কিন্তু কৃষ্ণ, তিনি বলেছেন অহং সর্বস্ব প্রভব, মানে আমি সব কিছুর উৎস। তিনি যেমন প্রেম বিলিয়েছেন, তেমনি গীতায় পরম জ্ঞান দিয়েছেন এবং প্রয়োজনে সুদর্শন চক্র তুলেছেন। তিনি কোনো নিয়ম নিয়ে সীমাবদ্ধ নন, বরং তিনি নিয়মের উৎস। রাম আমাদের শেখান কিভাবে মানুষ হয়ে আদর্শ জীবনযাপন করতে হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের সব পরিস্থিতিতে ঈশ্বর কিভাবে আমাদের পাশে থাকেন। এই কারণে শ্রীরাম আদর্শ মানুষ রূপে অবতার, আর ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম, স্বয়ং ভগবান। এই পার্থক্যটা বুঝলে আপনার আধ্যাত্মিক চেতনা স্পষ্টতা আসবে এবং গভীর ভক্তি আরও বেড়ে যাবে। আপনার প্রিয়কে কমেন্টে জানান, শ্রীরাম নাকি ভগবান শ্রীকৃষ্ণ? এমন গীতার রহস্য জানতে চাইলে ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর লিখুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস।